স্ক্রুটি এসে ঢুকতেছে। এটা কতক্ষণ পর্যন্ত ঢুকে দেখেন পিস্টন নামতেছে ও বন্ধ হচ্ছে না, একদম ক্লোজ, শেষ, সাকশন শেষ। এবার কম্প্রেশন, সেই বাতাসটা যে ঢুকাইলাম এই বাতাসটাকে আমরা কম্প্রেশন করি। উঠতেছে চাপ বাড়তেছে, উঠতেছে চাপ বাড়তেছে। এখানে কি দেখাচ্ছে? ভালভ কি খোলা না বন্ধ? তারপরেও কোনো বাতাস ঢুকতে যাচ্ছে। এখানে এটার মাধ্যমে কি বোঝাচ্ছে দেখেন তো, যে ভালভ বন্ধ কিন্তু তারপরেও বাতাস ঢুকতে যাচ্ছে, কিন্তু ঢুকতে পারতেছে না। এখন কথা, এখানে যদি নেগেটিভ প্রেসারই না থাকে তাহলে বাতাসকে টানতেছে কি? বাতাস তো আগে না, আগেই ঢুকছে কিন্তু তারপরেও তো কেন ঢুকতে যাচ্ছে। চলো রাস্তা আছে এমন কথা স্যার, আপনি যেখানে একটা পিস্টন দেখাচ্ছেন আমার তো আরো তো 3টে পিস্টন আছে, ওর মধ্যে কেউ না কেউ তো আবার সাকশন করতেছে। তাহলে ওই সাকশনের কারণে এখানেও বাতাস ঢুকতেছে কিন্তু ভালভ বন্ধ থাকার কারণে বাতাস ঢুকতে পারতেছে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এখানে একটা নোট দিছি, কম্প্রেশন রিলিজ দ্য প্রেসার দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার। অর্থাৎ কি হচ্ছে কম্প্রেশন স্ট্রোকে আমরা এই বাতাসকে চাপ বাড়াই। কম্প্রেশন রেশিও একটা সংখ্যা লিখছে 12:1 থেকে 22:1। এখানে 12:1 বলতে কি বোঝাচ্ছে? এই পরিমাণ বাতাস এতটুকুর মধ্যে। এখন কথা স্যার আপনি তো 14 লিখছিলেন বা 16 লিখছিলেন, এটা চেঞ্জ হয় এই ভিডিওটা আজকালকে না। এখন আপনি গুগল সার্চ করেন দেখবেন যে এটা বাড়তে বাড়তে এখন 16 পর্যন্ত গেছে। তাহলে এটা আরো 4-5 বছর আগের ভিডিও যার কারণে 12:2 রেশিও স্টুডেন্ট আরেকবার বলবেন। এই 12 বলতে বোঝাচ্ছে টিডিসি বিডিসি দূরত্ব, আর 1 বলতে বোঝাচ্ছে কম্বাসন চেম্বারের দূরত্ব। যত উঠবে শুধুমাত্র এয়ার কম্প্রেস হচ্ছে। বাতাস লাল হয়ে গেছে, এর মধ্যে কি ছিটাচ্ছে? ডিজেল। এই ডিজেলের কণা আর বাতাসের কণাগুলো একটার সাথে একটা মিশে গিয়ে এবার এক্সস্ট। ওই যে বারবার যে বলছিলাম যে ক্যাটালিটিক কনভার্টার কি করতেছে, ইঞ্জিন থেকে যে বের হওয়া ক্ষতিকর গ্যাসগুলোকে কমায়। এগুলো হচ্ছে পাওয়ার স্ট্রোকের ব্লাস্টের ক্ষতিকর গ্যাস, যেগুলো আমরা দেখতে পাই না, শুনতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। অনুভব কেমনে? এই গাড়ির পিছনে দাঁড়াবেন দেখবেন যে চোখ জ্বলবে, তার মানে মনে করবেন যে যা বের হচ্ছে সব চলে আসছে। এবং এক্সস্ট ভালভ খুলে গিয়ে সেগুলোকে বের করে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পিস্টন টিডিসি তে যাচ্ছে। ও উঠতেছে, ভালভ কিন্তু ক্লোজ। আবার কি হবে? সাকশন। ইনটেকে বাতাস ঢুকবে, কম্প্রেশনে বাতাস কম্প্রেসড হবে, পাওয়ারে ডিজেল স্প্রে ব্লাস্ট হবে, এক্সস্টে পোড়া গ্যাস
বাইরে বের হয়ে যাবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। কোনো কোশ্চেন? ডিজেল ইঞ্জিন ক্লিয়ার? এই স্যার আমাদের এখানে যখন আমরা তো স্টুডেন্টকে ভর্তি হওয়ার জন্য ফোন দিই, আপনাদেরকে হয়তো ফোন দেওয়া হয়েছে, অনেক স্টুডেন্ট